কার্তিক মাস সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মাস। এই মাস হলো ভগবান শ্রীবিষ্ণুর মাস। এই মাস দামোদর মাস নামে পরিচিত। কার্তিক পূর্ণিমার দিনটিতে অবশ্যই আপনারা এই কাজটি করুন। এতে আপনার পরিবারের মঙ্গল হবে এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কার্তিক পূর্ণিমাটি এত কেন গুরুত্বপূর্ণ। বছরে যতগুলি পূর্ণিমা পড়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কার্তিক পূর্ণিমা, এবং এই পূর্ণিমার দিন দীপদান কিভাবে করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রতিটি মাসের পূর্ণিমাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এই শুভ তিথিতে স্নান দান ও দীপদান করার রীতি প্রচলিত রয়েছে হিন্দু শাস্ত্র মতে। কার্তিক মাসের পূর্ণিমাকে ত্রিপুরারি পূর্ণিমা বলেও অনেকে অভিহিত করেছেন এবং রাস পূর্ণিমাও বলা হয়। এই কার্তিক পূর্ণিমার দিনটিতে সত্যনারায়ণ ব্রত এবং অনেকেই উপবাস থেকে ভক্তি ভরে শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে থাকেন। কার্তিক পূর্ণিমার দিনটিতেই ভগবান দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন এবং এই দিনটি দেব দীপাবলি নামেও পরিচিত। এই বিশেষ দিনে বারাণসী সেজে ওঠে আলোয় আলোয়। কাশীর বিশ্বনাথ ধামে হর হর মহাদেব চারিদিকে উচ্চারিত হতে থাকে। এই দিনটিতে বিভিন্ন ভক্তরা এবং সন্ন্যাসী সাধুরা সকলেই কাশী ধামে বিচরণ করেন এবং ভগবান দেবাদিদেব মহাদেবের দর্শন করেন। কার্তিক পূর্ণিমার দিনটিতেই ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা হয়। মনে করা হয় এই দিনটিতে যদি ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি দীপদান করা হয় তাহলে পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয়। এখন আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2024 এবং বাংলা 1431 বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমা কবে পড়েছে। এই বছর কার্তিক পূর্ণিমা শুরু হচ্ছে আজ অর্থাৎ 14ই নভেম্বর 28শে কার্তিক বৃহস্পতিবার শেষ রাত্রি 5:15 থেকে, যা থাকছে আগামীকাল শুক্রবার 15ই নভেম্বর বাংলা 27শে কার্তিক রাত্রি 3:04 পর্যন্ত। উদয়া তিথি মেনে আগামীকাল শুক্রবার 15ই নভেম্বর কার্তিক পূর্ণিমা সম্পন্ন হবে এবং যারা যারা এই পূর্ণিমার দিনটিতে উপবাস থাকেন এবং ব্রত করে থাকেন এবং সত্যনারায়ণ পূজা করেন সেটি উদয়া তিথি মেনে কালকেই সম্পন্ন হবে। কার্তিক পূর্ণিমার দিনটি হলো অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন। এই দিনে কেউ যদি ভক্তি ভরে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে দীপদান করেন তাহলে তার মঙ্গল হয় এবং তার মনোবাসনা স্বয়ং শ্রীবিষ্ণু পূর্ণ করেন। এই দীপদান সকলেই করতে পারেন, বড় ছোট সকলেই। কিভাবে এই দীপদান আপনারা করবেন চলুন এরপর সেটি জেনে নিই। কার্তিক পূর্ণিমার দিন এই দীপদান 3টি জায়গায় করা প্রয়োজন বা করার নিয়ম রয়েছে। প্রথমটি হলো যে কোনো জলাশয়ের পাশে, সেটা পুকুর হতে পারে, নদী অথবা আপনার বাড়ির কাছে যে কোনো জলাশয়। এবং দ্বিতীয় যে দীপদানটি করবেন সেটি হলো আপনার তুলসী মঞ্চের কাছে। কার্তিক পূর্ণিমার দিন মা তুলসীকে যদি দীপদান করা হয় মনে করা হয় শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং তুলসী মাতা সেই দীপদান যিনি করছেন তেনার মনোবাসনা পূর্ণ করেন। এবং তৃতীয় যে দীপটি দান করবেন, নিবেদন করবেন, সেটি হলো আপনার বাড়িতে যেখানে ঠাকুর আছেন সেখানে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করুন। যদি সেই প্রদীপটি মাটির হয় তাহলে খুবই ভালো। যদি মাটির না হয় আপনার বাড়িতে যেমনই প্রদীপ থাকুক প্রদীপ নিবেদন অবশ্যই করুন। যখন দীপ দান করবেন এই 3 জায়গায় তখন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণর নাম উচ্চারণ করুন।
দীপাবলির ঠিক 15 দিন পর আয়োজিত হয় এই দেব দীপাবলি অর্থাৎ কার্তিক পূর্ণিমার এই রাস পূর্ণিমা। এই দিনটিতে অবশ্যই আপনারা বাড়িতে শাস্ত্র পাঠ করুন এবং হরে কৃষ্ণ নাম নিন। কার্তিক মাসটি হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় মাস। সারা বছর আপনারা পুজো করে যে ফল পাবেন সেই ফল কার্তিক পূর্ণিমার দিন দীপদান করে পাওয়া যায়। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বলা হয় যদি কেউ গরিব দুঃখীদের দান করেন তাদের সাধ্যমতো, তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করে থাকেন। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে অনেকেই গরিব দুঃখীদের বস্ত্রদান অন্নদান করে থাকেন। দানের থেকে বড় কিছু আর হয় না। সকলেই সকলের সাধ্যমতো যদি দান করতে পারেন ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায়, এটা মনে করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি অনেকটাই আজকে আপনাদের উপকারে আসবে। কিভাবে দীপদান করবেন এবং কার্তিক পূর্ণিমাটি কিভাবে আপনারা সম্পন্ন করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।